চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে স্থায়ী হবে কারা তা নির্দিষ্ট করে দিল অর্থ দপ্তর। দৈনিক মজুরি এবং চুক্তির ভিত্তিতে নিযুক্ত সহ কয়েক ধরনের কর্মীদের মধ্যে কারা স্থায়ী কর্মী হতে পারবেন তা অর্থ দপ্তর নির্দিষ্ট করে দিল। তো বন্ধুরা, চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন কিন্তু এইচআরএমএস মাধ্যমে দেওয়া হয়, কারণ তাদের বেতনটা ট্রেজারি বিল করা হয়েছে সরকারের অধীনে এনে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম থেকে করা হয়েছে। এবং এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীরা 2011 সালের সেপ্টেম্বর মাসে তাদের চাকরির মেয়াদ কিন্তু 60 বছর করে দেওয়া হয়েছিল। এবং তাছাড়াও তাদের অবসরকালীন একটা টাকা এবং তাদের বেতন সহ ছুটির কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছিল। এবং তাদের বেতন কিন্তু এক ধাক্কায় 6,700 টাকা থেকে 12,000 টাকা করা হয়েছিল। এবং সরকারি অফিসে বিভিন্ন এজেন্সির মাধ্যমে কিন্তু সরকারি দপ্তরে নিযুক্ত রয়েছে এমনও অনেক চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছে।